পুরী আবেগ, জগন্নাথ দেবের দর্শন আর তার সাথে সাইট সিন। না, আমরা এবারে নিজেদের গাড়িতে করে চলেছি। পুরী ঘুরতে সবচেয়ে ভালো যদিও ট্রেন, তবুও আমরা এবারে বেছে নিয়েছিলাম আমাদের গাড়িটাকে। 2 রাত্রি 3 দিনের জন্য অন্যভাবে একটু পুরীকে ঘুরে দেখা। চলুন আমাদের সাথে ঘুরে দেখুন পুরী। আর কীরকম ঘুরলাম, কী অভিজ্ঞতা হলো, সবটাই থাকবে এই ভিডিওতে, তাই সাথে থাকুন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। আবার বেরিয়ে পড়েছি আমি নতুন কোনো ডেস্টিনেশনে। নতুন না, সাসপেন্স রাখার দরকার নেই। জয় জগন্নাথ, এটার মানে বুঝতে পারলেন যে আমি কোথায় চলেছি। তো বাঙালির সেই আদি অকৃত্রিম জায়গা পুরী। এখন বেরিয়ে পড়েছি রাত্রির বেলা, এখন বাজে 10টা 20। তো আমরা স্টার্ট করেছি একটু আগেই। তো এখন বোম্বে রোডে একটু পরে পরে দেখছি যে রাস্তার কিরকম অ্যাটমসফিয়ার, সেগুলো তো দেখাবো। শিয়ালদা বা হাওড়া থেকে বিভিন্ন রকম ট্রেন, দুরন্ত, জগন্নাথ এক্সপ্রেস, পুরী এক্সপ্রেস, এরকম নানান রকম ট্রেন আছে। সেই ট্রেনে করেও কিন্তু পুরী আসা যায়। আমার ছেলে লিখেছে আই লাভ মাই কার। আমরা এখন কোলাঘাটে এসেছি। কোলাঘাটে একটু খাওয়া দাওয়া, চা। এখন বাজে 11:15। এইবার আমরা আবার খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ব আমাদের ডেস্টিনেশনের দিকে। খেলাম চা, এই যে চা। রাত্রি 2:50। হ্যাঁ, প্রায় 3টে। আমি জানি না এখন কোন জায়গায় আমরা আছি ঠিক। একটা পেট্রোল পাম্প দেখে একটু দাঁড়িয়ে পড়েছি। জলেশ্বর হতে পারে বা জলেশ্বর ছাড়িয়ে আমরা এসেছি। এই হচ্ছে তার পরিস্থিতি, পরিবেশ, যেটাই বলুন। এক্সপ্লোর সৌরভ এরমভাবেই বেরিয়ে পড়ে, হুটহাট, আনপ্ল্যান্ড, পুরোটাই। দেখুন, ভালো লাগবে এই সিরিজটাও। অন্যান্য সিরিজের মতন জুড়ে থাকুন আমার সাথে। চলুন যাওয়া যাক। রাত্রিবেলায় এর এনার্জিটা শুধু একবার লক্ষ্য করুন। হ্যাঁ, ঘুম নেই, পশু পাখিও সব শুয়ে পড়েছে। ওই দেখুন, শুধু আমরাই পেঁচার মতন জেগে আছি আর এক্সপ্লোর করে চলেছি রাত্রিটা। ভোরবেলা 4টে বাজে, চা দরকার ছিল। সবগুলো বেরিয়ে যাচ্ছে। আমরা মোটামুটি এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, চা খাচ্ছি। আস্তে আস্তে কিন্তু ভোর হয়ে গেল। কিন্তু অন্যভাবে সাজিয়েছি। না, সেই সকল সাইট সিন নেই, কোনোরক নন্দনকানন নেই। আছে যেটা চিল্কা, ভুবনেশ্বরের একটা জঙ্গল। নতুনভাবে একটু পুরী ঘুরে দেখা, একঘেয়ে সবার মতন নয়, তাই ভালো লাগবে। দেখুন কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করে বেড়াচ্ছি। তাই চলুন দেখুন। ভোর হয়েই গেল, আর একটু পরেই পুরী। পুরী আর 6 কিলোমিটার, পৌঁছে গেছি প্রায়। এখন বাজে সকাল 7:20। যারা ট্রেনে করে আসবেন পুরী বেড়াতে, তারা স্টেশনে নেমে যে কোনো একটা অটো একটু দরদাম করে নেবেন। 150 টাকার মধ্যেই আপনাকে নিয়ে যাবে আপনার হোটেলে, যে হোটেল আপনি বুক করেছেন বা বুক করেননি। এখানে না করে আসলেও কোনো চিন্তা নেই, প্রচুর পরিমাণে হোটেল আছে, বাজেট থেকে আপার বাজেটে।
1000 টাকা থেকে শুরু হয়ে 8-9 হাজার সমস্ত রকমই পেয়ে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই, যখন ইচ্ছে যেমন ইচ্ছে চলে আসতে পারেন। যেমন আমি এসেছি না বুক করে। যে হোটেলটায় আমরা আছি সেই হোটেলটার রুমটার একবার বর্ণনা দিয়ে নিই। এসি রুম 1300 টাকা করে নিয়েছে পুরীতে, বুকিং ছিল না। আমরা এসে এখানে ঘুরতে ঘুরতে বুকিং করেছি। জায়গাটা মেরিন ড্রাইভের আশেপাশে, এক্স্যাক্ট আমি এই জন্য বলতে পারছি না, সেটা হচ্ছে আমি পরে বলছি। এটা এই দরজা দিয়ে ঢুকলেন, খাট, ডবল বেডরুম, দুদিকে দুটো আলমারি রয়েছে, এই টেবিল রয়েছে, আয়না, টিভি আর বাথরুম। এই হচ্ছে সেই বাথরুমটা, গিজার আছে। যাই হোক, মোটামুটি থাকার মতন। চলুন আজকে থাকবো, থেকে কালকে আবার আমরা বেরিয়ে যাব। পুরীতে এসে ব্রেকফাস্ট, মশলা ধোসা, রুটি, হাতে করা রুটি, ইডলি অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি। আর সবজি হয়তো ঘুগনি হবে, মেবি, জানি না, ট্রাই করুক। প্রচণ্ড খিদে পেয়েছে, সারা রাতের জার্নি করে এখন আমরা এখন শুরু করি ঝটাঝট। খেয়ে দিয়ে নিয়ে তারপর সমুদ্র দর্শন, জগন্নাথ দর্শন, অনেক কিছু আছে, অনেক কিছু থাকবে, দেখতে থাকুন। ওই চলে এসছে রেডিও। আমরা আছি এই জায়গায়, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ভুবনেশ্বর সামনের দিকে, ছাতাপাদা এটাও সামনে, শ্রী লোকনাথ টেম্পল আর জগন্নাথ টেম্পল এই দিকে, মানে এদিক দিয়েও যাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ার। এই যে এই ওয়াচ টাওয়ারের ঠিক পেছন দিকে আমাদের একটা হোটেল নিয়েছি, বিচের দিকে যাই। পুরীর সমুদ্র, বহু প্রতীক্ষিত বাঙালির আবেগ তথা আপামোর জনসাধারণের জগন্নাথ দর্শন, সঙ্গে বে অফ বেঙ্গলের এই পুরী দর্শন বা সমুদ্র। যাই বলুন, পুরীর সমুদ্রর এক আলাদা রকম কিন্তু রূপ আছে, যেটা দীঘাতে গেলে কিন্তু এই ঢেউটা পাওয়া যায় না। বালির বুকে উঠ চড়ে বেড়াচ্ছে, আর ঢেউয়ের শুধু সাইজটা দেখুন। সৈকতে এখন আমরা, আর আপনারা যে দেখছেন আমার চ্যানেলটা, যে একদিনে কি করে পুরী ভ্রমণ। আমরা যদিও 2 রাত্রির 3 দিন আমাদের ট্যুরটা থাকছে। জগন্নাথ টেম্পল যাব, যেটা জগন্নাথ দর্শনই আসার, মানে দেখার জন্যই পুরীতে আসা, তো সেটা তো অবশ্যই আমরা দেখব। আর তার আগে এই যে সমুদ্র, বে অফ বেঙ্গল, সেই বে অফ বেঙ্গলটাকেই কিন্তু এখন আমরা উপভোগ করছি। গরম একদমই নেই বললেই চলে, কেননা কলকাতায় যে গরম, কিন্তু সমুদ্র তটে এসে সেই গরমটা আমাদের এখনো পর্যন্ত কোনো রকম মালুম হচ্ছে না। আমার এই ভিডিওতে থাকবে পুরী ভ্রমণের পুরো খুঁটিনাটি তথ্য আমি দেওয়ার চেষ্টা করব যতটা পারি।
দুপুরের খাওয়া দাওয়া এইখানেই, দেখা যাক কি পাওয়া যায়। চলুন। এদের মোটামুটি প্রাইস লিস্টটা দেখিয়ে দিলাম, কি কি পাওয়া যায় সবই মোটামুটি আছে, বাঙালি খাবার দাবার। সকালবেলা যে খাবারগুলো আমি নিয়েছিলাম, ভেজ থালি। ভেজ থালিতে ডাল, একটা সবজি, আলু ভাজা, ভাত, স্যালাড তো আছেই, আর সাথে নিয়েছিলাম 1 প্লেট চিকেন আর 1 প্লেট মাছ, আর ডিমের অমলেটও আছে। ডিমের অমলেটটা 1 পিস। তো সেটা কীরকম কি আছে দেখাচ্ছি। চিকেন এখানে 4 পিস, এটা হচ্ছে ফিশ, এই 2 পিস আছে, আর চিকেন এখানে 4 পিস। চিকেন এখানে 4 পিস 180 টাকা, ফিশটা নিয়েছে 150 টাকা, আর এই যে ভেজ থালি এই দুটো ছাড়া এটা হচ্ছে কিন্তু 120 টাকা। চলো খাওয়া দাওয়া শেষ করি, করে নিয়ে আমরা একটু বিশ্রাম নেব, তারপর স্বর্গদ্বার বা আদার্স জায়গা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ব। আমাদের হোটেলটা এটা লাইট হাউস, আমি এটা এখন জানলাম লাইট হাউস। ঠিক লাইট হাউস থেকে পেছন দিকটা এসে এইটা হচ্ছে আপাতত আমাদের হোটেল, পড়োশি হোটেল পড়োশি। এছাড়াও এখানে প্রচুর হোটেল আছে, নানান বাজেটের, নানান রকম, কিন্তু এখন নাকি এখানে প্রচুর লোক সমাগমের জন্য হোটেলের ঘর পাওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে। তখন প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই এসে এই হোটেলটা খুঁজে খুঁজে পেয়েছিলাম, এখানেই রয়ে গেছি। কালকে আমরা বেরিয়ে যাব অন্য কোনো জায়গার উদ্দেশ্যে। জগন্নাথ দেব দর্শনে আপাতত বেরিয়ে পড়লাম। আমাদের এখন ডেস্টিনেশন পশ্চিম দরজা। এখানে আমাদের হোটেল থেকে টোটোয় করে যাচ্ছি, টোটো ভাড়া 100 টাকা। পুরো পশ্চিম দরজা অবধি যাবে না, 100 মিটার আগে অবধি যাবে। ওখান থেকে আমাকে একটু হেঁটে যেতে হবে পশ্চিম দরজায়। চলুন সামনে যাই, গিয়ে তারপর দেখাচ্ছি। মন্দিরের সামনে জগন্নাথ দেব মন্দির। এটা হচ্ছে ব্যাক সাইড, ফ্রন্ট সাইড একটু
পুরী ঘোরা আপাতত শেষ। যা যা দেখার আমরা দেখে নিয়েছি। এবার আমাদের ডেস্টিনেশন চিল্কা। চিল্কা এখান থেকে প্রায় 100 কিলোমিটার মতন রাস্তা। তো এখন টিফিন করতে বসেছি, টিফিনটা ব্রেকফাস্ট যেটাকে বলে, তো সেটা করে বেরিয়ে পড়বো আমরা চিল্কার উদ্দেশ্যে। আজকে স্টে কিন্তু ভুবনেশ্বর, দেখতে হবে ব্লগটা, অনেক আকর্ষণীয় অনেক কিছু জিনিস দেখতে পাবে। আর কালকে চেষ্টা করছি অন্য একটা জিনিস, একটা থ্রিলিং টাইপের জিনিস করার, যদি সেটা সম্ভব হয়, কারণ এক্ষুনি আমি বলছি না, সাসপেন্স রাখছি। সেটা যদি হয় তো আমার মনে হয় পুরী ঘুরতে এসে এই জিনিসটা কেউ করেনি, এটা একদম ইউনিক জিনিস হতে চলেছে। ব্লগটা আমি চেষ্টা করব 2 ভাগে দেওয়ার, তো দেখা যাক। অ্যাজ ইউজুয়াল প্রথমে এসে শুরু করেছে, হ্যাঁ, যেমন করে থাকে সেরকমই করে চলেছে, ঠিক আছে? চলো আর কথা না বলে কি খেতে দেয় দেখাচ্ছি, দেখি এগিয়ে যাই সামনের দিকে। পাতে পড়ার আগে সব শেষ। কচুরি ডিসকভারি চ্যানেলের মতন সেই সিংহের শিকার ধরা ব্যাপারটা, ওরকমই আমাদের মতন অবস্থা, দেখেছেন? খালি যাই হোক, সব দেখিয়ে লাভ নেই। আমরা এখন যাব, রাস্তা দেখাবো, সমুদ্র দেখব, আর দেখব ডলফিন, চেষ্টা করব দেখার। বাপিদা এখন আমাদের গাইড, বাপিদার মুখ পুরো অন্ধকার। বোটে করে যেতে হবে বাপিদা বলেছে, কিন্তু বাপিদা ঠিকঠাক টাইপে বাপিদা থাকছে না। কালকে জগন্নাথ মন্দিরে বাপিদা হারিয়ে গেছিল।